টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরে বন্যায় পাহাড়ি ৪ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি কমলেও ঢলের পানি যেদিক দিয়ে নেমে যাচ্ছে সেসব অঞ্চলে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। শেরপুরে এখন পর্যন্ত ঢলের পানিতে ডুবে ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রতিনিধিদের তথ্যচিত্রে বিস্তারিত যাচ্ছেন আরভি ইসলাম হিমু। নতুন করে বৃষ্টি না হওয়ায় পাহাড়ি ঢলের পানি কমতে শুরু করেছে ময়মনসিংহ ও শেরপুরে। তবে নেত্রকোনায় ঢলের কারণে পানি এখনো বাড়ছে। এতে দুর্ভোগ কমছে না স্থানীয় বাসিন্দাদের। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের দেওয়া প্রতিবেদনে জানানো হয়েছে, ময়মনসিংহ বিভাগের কংস, সিচিরাম, শামেশ্বরী ও পুরাতন ব্রহ্মপুত্র নদ নদীগুলোর পানি বাড়ছে। আমরা কেউ একটা রাস্তাঘাটও দেন না, আমরা এরকম অসুবিধা থাকতেছি, আমরা কেউ সাহায্য সহায়তা করে না। ৮ দিন ধরে আমরা খাওয়া দাওয়া কি সব বন্ধ। আমরা ২-৩টা চিরামুড়ি আইনা আমরা খায়া জীবন বাঁচাইতেছি। আমরা কোনো সাহায্য কোনো কিচ্ছু দেয় না। জেলার ৫ উপজেলার ১.৫ লাখেরও বেশি মানুষ জলমগ্ন আছেন। বাড়ি ঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন অনেকেই। তবে খাবার ও বিশুদ্ধ পানির চরম সংকট দেখা দিয়েছে। বাড়ি ঘর তলায় গেছে, গরু ছাগল সব গেছে গাবাসা। আমরা খুব ক্ষতিগ্রস্ত। আমরা এই খাওয়া দাওয়ার সমস্যা। এদিকে বন্যা পরিস্থিতির অবনতি হয় প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। এতে পানিবন্দী জীবনযাপন করছেন লক্ষাধিক মানুষ। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।